সেই নারী মূর্তি, নারী জাগরণের অগ্রদূত আসছে, আসছে, আসছে। বেগম রোকেয়া সাকাত হোসেন। মরে যা, মরে যা তোরা ব্যক্ত কথা। আমায় কি মরেও শান্তি দিবি না তোরা? থাম, থাম ওঝা থাম। আজ যখন ডাকলি তখন বলে যাবো ব্যক্ত কথা। আজ এখানে যতগুলো মেয়ে বসে আছিস তোরা কি একবারও ভেবে দেখেছিস আজ তোরা কিভাবে যোগ দিয়ে এলি? আমার জন্য আজ প্রত্যেকটা মেয়ে দেখতে পাস শিক্ষার আলো, হতে পারিস বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, যেতে পারিস বড় বড় পদ। আমি সেই নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাকাত। ছোট আরেক টাকা বড় হলে সেই গাড়ি কোনোদিনও চলে না। সেরকম ভাবে সমাজে ছেলে এবং মেয়ে উন্নত না হলে সেই সমাজ কোনোদিন উন্নত হতে পারে না। আমার ইচ্ছা থাকে সত্ত্বেও আমি লেখাপড়ার কোনো সামাজিক সুযোগ পাই না। এমন করে যাতে কোনো মেয়ের কষ্ট না পাই সেজন্য আমি 1911 সালে প্রতিষ্ঠা করেছিলাম সাকাত মেমোরিয়াল গার্লস হাই স্কুল, যেখানে ছাত্রী সংখ্যা শুরুতে মাত্র 4 আমি তবে যাইনি। আমি গেছি ছাত্রীদের বাড়ি বাড়ি, বুঝিয়েছি তাদের বাবা মাকে যে নারী শিক্ষা কতটা গুরুত্বপূর্ণ। কন্যারা জাগ্রত হওয়া না পর্যন্ত দেশ মাতৃকার মুক্তি অসম্ভব। আমি 1916 সালে প্রতিষ্ঠা করেছিলাম আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, যা বাঙালি মুসলিম নারীদের এক সংগঠন, যেখানে তারা পড়ালেখার পাশাপাশি বাড়ির কাজ ও হাতের কাজ শিখতে পারত। আমি আমার সমাজের প্রথম নারী যে কিনা লিঙ্গ বৈষম্যের কথা তুলে ধরি এবং মেয়েদের অধিকার নিয়ে নানা ধরনের আমি আমার লেখনের মাধ্যমে সারা বিশ্বকে জানিয়েছিলাম নারীদের শোষণীয় অবস্থার কথা। আমি নারীদের অধিকার নিয়ে লিখেছিলাম মতিচুর, পদ্মনাথ, সুলতানা, নগরের অধিবাসনী। কিন্তু তোরা তো বুঝলি না আমার উদ্দেশ্য কি ছিল। আমি কি চেয়েছিলাম? আমি চেয়েছিলাম নারীদের অধিকার, চেয়েছিলাম তাদের জন্য একটি উন্নত শিক্ষা ব্যবস্থা। কিন্তু তোরা ভাবলেই আমি কাজ করেছি আমার নিজের স্বার্থের জন্য। তোরা এটুকু বুঝলি না যদি আমি আমার নিজের স্বার্থের জন্য কাজ করব। প্রায় 100 বর্ষ আগে আমি তোদের পথ দেখিয়েছিলাম। আজ তোরা নারীরা কি করছিস? তোরা পোশাকের স্বাধীনতা পেশা করিস, কোন ভদ্র ঘরের মানুষ তোদের দিকে লজ্জায় তাকাতে পারে না। আমি তো চাইনি এমন নারী সমাজ। আমি ধিক্কার জানাই এই সকল নারীদের, আমি ধিক্কার জানাই। প্রায় 100 বর্ষ আগেই আমি তোদের পথ দেখিয়েছিলাম। আজ আবারও আমি তোদের পথ দেখাবো। পুরুষ এক হয়ে কাজ কর, ভেদাভেদ বুঝে গিয়ে কাজ কর, জাতির উন্নয়ন কর। দাঁড়া, আমি চলে যাবো। আমাকে যেতেই হবে, থাকতে তো দিবি না আমায়। এটাই আমার শেষ যাওয়া নয়। যতবার এই পৃথিবীতে নারীদের পথ দেখানো হবে ততবার এই বেগম রোকেয়া সাকাত হোসেন ফিরে আসবে। আমার